আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পহেলা ফাল্গুন, 14ই ফেব্রুয়ারি এবং বাংলায় পহেলা ফাল্গুন। এবার 2026 সন। সকালবেলা মসজিদ থেকে এসে আমি চিন্তা করলাম একটু ছাদ বাগানে যাই। আজকে তো পহেলা ফাল্গুন, তো পহেলা ফাল্গুনের বাগান মিস করা যাবে না। নিশ্চয়ই অনেক বেশি আজকে বাগানে ফুল ফুটছে আমার ছাদ বাগানে। তা আজকে আমি এই আমার ছাদ বাগানে কিন্তু অনেক কিছু আছে, শুধু ফুল না, ফুল, ফল এবং সবজি। তা আজকে যেহেতু পহেলা ফাল্গুন, আজকের অংশে আমি আমার ছাদ বাগানে যেসব ফুল ফুটেছে সেগুলি আপনাদের দেখাবো। আমি নিজে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করব আপনাদের ভালো লাগবে এবং আমার এই ভালো লাগাটুকু আপনারা আপনাদের এই টাইম লাইনে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য। চলুন আমরা দেখি আমার ব্যাক ক্যামেরায় কী কী ফুল ফুটছে। যে ছাদ বাগানের এই অংশে আমি বিশেষ করে ফুলের গাছগুলি রেখেছি সাজিয়ে। এছাড়াও আশেপাশে কিছু ফুল আছে। তা আমি আসেন, আপনারা অনেকে আছেন নতুন আছেন, ফুল চিনেন না, তাদের জন্য বিশেষ করে আমি কিছু কিছু ফুলের নাম বলবো আর কি, দেখাবো এবং বলবো। এই যে এগুলি কিন্তু সবজি বেড, কিন্তু সবজি বেডেও কিন্তু বিভিন্ন গাছে ফুল আছে, আমি সেটাও দেখাবো। দেখুন ওই যে একটা পাখি বসে বসে গান গাচ্ছে আর আমার গলায় ডিস্টার্ব করছেন, এই বুলবুলি পাখি। ওরা এই যেখানে থেকে সবজি খেয়ে ফেলে ঠোকরে ঠোকরে। তো এই যে সবজি বেডে কিন্তু ওই কয়েকদিন আগে আমি দেখেছিলাম, প্রথম চীনাবাদাম গাছ দেখলাম। সেই চীনাবাদাম গাছ যে এতটুকু হয়েছে, এই যে এইটা দেখে রাখেন, এর পরে এখানে সম্পূর্ণই চীনাবাদাম লাগাইছে। তো যাই হোক, আমি প্রথমে যেটা আসলো আমার বাগানে, এইটাকে দেখাচ্ছি। এটা না হলো জারবেরা। এই ফুলটা হলো জারবেরা ফুল, টবে লাগাইছি। বর্তমানে দুইটা ফুল দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে জিনিয়া ফুল, এইটা জিনিয়া ফুল, এটাও জিনিয়া ফুল। আর এই যে লালটা, এটা হচ্ছে পিটুনিয়া ফুল। পিটুনিয়া ফুল সবগুলো একবার দেখাই নেই। এটা এক কালার দেখতে পাচ্ছেন, এটা আবার আরেকটা কালার, এটা আবার আরেকটু গাঢ় লাল কালার। আর এটা সবচেয়ে আমার কাছে সুন্দর লাগতেছে, বাস্তবে খুব সুন্দর বেগুনি লাগতেছে, ক্যামেরায় কেমন যে হবে বেগুনি কালার। এটা লাল কালার পিটুনিয়া। এটা দেখেন এই সাদার সাথে সাথে আবার মনে হয় যে লাল আলতা দিয়ে দাগিয়ে দাগিয়ে রাখছে, এটাও পিটুনিয়া। আর এইটা হচ্ছে একটু সুচ্ছা গেছে, ফুটন্ত হলে বেশি ভালো দেখা যেত, আবার কিছু কলি ফুটছে। এটা হলো গ্যাজিনিয়া, গ্যাজিনিয়া ফুল। ভালোভাবে দেখাইতে পারলাম না, মানে ফুটে গেছিলো কিছু, সেটা চুপসা গেছে, আবার কিছু কলি আসছে। আর এই ফুলটা হচ্ছে ক্যালেন্ডুলা ফুল, ক্যালেন্ডুলা ফুল। আর এই যে লালগুলা, এগুলো হচ্ছে সিলভিয়া ফুল, সিলভিয়া ফুল। গতবার আরেকটা এটার সাথে ছিল সেলুসিয়া, সেটা এবার ভুলে করা হয়নি, হয়তো করলেও মারা গেছে। এটা হলো সিলভিয়া ফুল। আর এই যে লাল টুকটুকে গাছ ভর্তি যেটা দেখতে পাচ্ছে, এটা আসলে বাগানের ফুল না, এটা সাধারণত মানুষ গেটে রাখে, কিন্তু গেটে গিয়ে দেখার ধৈর্যতা আমার নাই, আমি তাই বাগানেই রাখছি। এটার নাম হচ্ছে বাগান বিলাস। এটাও বাগান বিলাস, এটা ফুলটা একটু ভিন্ন কালারের হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছটা, এটা পানিতে থাকে আসলে, কিন্তু এরকম কাদাযুক্ত পানিতে হয়। আমি টবে লাগাইছি,
এটা শুকিয়ে গেছে। এটা হচ্ছে জল গোলাপ রাখছি। আর এই গাছটা হচ্ছে ডালিয়া ফুল। এই যে দেখেন ডালিয়া ফুল, এটা ডালিয়া ফুল, আরও অনেক ফুটবে। আর এইটা দেখতে পাচ্ছেন ফুলের সাথে একটা ঝুলন্ত ডিভাইস। এটা হলে যে চড়ুই পাখি আছে, যে চড়ুই পাখি খাওয়ার জন্য ধান দিয়ে রাখছি। আমি এখান থেকে চলে গেলেই বসে বসে কিচিমিচি করবে আর ধান খাবে। এরকম পাশ থেকে দাঁড়াই দেখব। আর ওই উপরে দেখেন যেদিকে ঘুরে আছে ওইদিকে সূর্য উঠতেছে, এই জন্য এর নাম হচ্ছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল থেকে যখন এটা ফুল পরিপক্ক হয়ে যায় তখন এখানে ফল হয়, সেটা সূর্যমুখী ফুলের বীজ হয়। এখানে অনেকগুলো ফুল ফুটবে, দেখেন অনেকগুলো কলি দেখা যাচ্ছে। তো এই ফুলের একটা সমস্যা হলো এখানে যে পাশে এই গাছে টিয়া পাখি থাকে, ওই টিয়া পাখি এইসব ফুলের পাপড়িগুলোকে খেয়ে ফেলে খুব দ্রুত। এটা সূর্যমুখী ফুল থেকে কিন্তু সূর্যমুখী ফুল গাছ থেকে আবার সূর্যমুখী তেল হয় খাওয়ার জন্য। সরিষা থেকে যেরকম তেল হয় এখানে তেল হয়। যে না আমাদের সখীপুরে দেখেছি বিরাট বিরাট ক্ষেত আছে, ক্ষেত ভর্তি সূর্যমুখী আবাদ করতেছে ফুল। তো এটা জাস্ট আমাদের সৌন্দর্য দেখার জন্য ছাদ বাগানে রাখছি। আর এইটা হচ্ছে অ্যাস্টার ফুল। এই যে গাছটা দেখতে পাচ্ছেন অ্যাস্টার ফুল। এই আরেকটা আছে, দুইটা আছে অ্যাস্টার ফুল। আর আছে এইগুলি চন্দ্রমল্লিকা ফুল। এই যে এটা চন্দ্রমল্লিকা ফুল, এই পর্যন্ত চন্দ্রমল্লিকা। আর এটা হচ্ছে ডায়ান্থাস, এটাও ডায়ান্থাস ফুল, এটাও ডায়ান্থাস ফুল। আর এইগুলি হচ্ছে গাঁদা, দেশি গাঁদা ফুল, ছোট ছোট পাতা না, দেশি গাঁদা ফুল। এগুলো গাঁদার সবই, এগুলি হানিকম গাঁদা। এগুলি হচ্ছে হানিকম বলে, এটাকে হানিকম। তো এটা হচ্ছে গোলাপ ফুল। এই গোলাপ গাছে দেখেন তিনটা ফুল পাশাপাশি আছে। এই খুবই সুন্দর, গোলাপে যে পাপড়িগুলো সুন্দর করে সাজানো থাকে এইখানে তাই আছে, এটাতে আছে, এই আছে। গোলাপ ফুল বিভিন্ন রকমের আছে, সাদা আছে, যে এটা সাদা গোলাপ। বাবা এইটা দেখা যাচ্ছে গোলাপি কালারের গোলাপ। এই দেখেন সুন্দর করে পাপড়িগুলো কত সুন্দর গোছানো থাকে। আমি যখন প্রথম ফুল আঁকতাম ছোটোকালে, তখন আমি বেশিরভাগই এরকম সুন্দর সুন্দর করে গোলাপ ফুল আঁকতাম আমার খাতায়। আর এটা দেখেন হলুদ গোলাপ, আর হলুদের সাথে কিছু অন্য কালারও মিক্সচার আছে। আর এই যে দেখেন সাদা গোলাপের সাথে একটু হালকা গোলাপি কালার মিক্সচার আছে। আর এইটা হচ্ছে কৈলাস ফুল, এটা কৈলাস ফুল। আর এই যে দেখা যাচ্ছে প্রজাপতি ফুল, বাটারফ্লাই ফ্লাওয়ার। আর এইগুলি কি ফুল না, এটা হলো ক্যাকটাস। আর এটাও ক্যাকটাস। আর এটার নাম হলো ওয়াইল্ড বার্ড ফিডার, মানে বাইরে থেকে যে সমস্ত পাখি আসে, পালা পাখি না, ওয়াইল্ড, তাদের খাবার দেওয়ার ফিডার, চাইনিজ ডিভাইস, অনলাইন থেকে কেনা যায় এগুলি। আর এই যে কাটা মুকুট ফুল, কাটা মুকুট ফুল,
এই গাছটা কিন্তু আমি কিনি নাই, এটা আমি দিনাজপুর থেকে যখন চলে আসছি বদলি হইয়া 2025-এ 2015 ডিসেম্বর মাসে, তখন একটা ডাল ভেঙে নিয়ে আসলাম আমার টবে থেকে, সেটার এইগুলো বংশধর। আর আছে এটা হচ্ছে গোলাপ। গোলাপ তো গোলাপ না, সরি, আরেকটা কাটা মুকুট দেখাইনি, এই যে ছোট ছোট কাটা মুকুট। এটা কাঁটাযুক্ত গাছের মাথায় গোল থাকে। ওই দেখেন একটা ফুল ওইদিকে ঘোরানো আছে, এটা লাল জবা, এটা রক্ত জবা, এটা এই রক্ত লাল জবা। আর এটা হচ্ছে হলুদ জবা, এটা হচ্ছে হলুদ জবাই ছিল আমার। তা আমার ছোটো মেয়ে ডাক্তার মার্জিয়া বলতেছে যে আব্বু, আমরা তো প্র্যাকটিক্যাল করার সময় লাল জবা রক্ত জবা আমরা কাটছি, সেটা কই? তাড়াতাড়ি করে আমি আরেকটা গাছ লাগাইছি, যে আমার বাগানে ফুল থাকবে না, আমার মেয়ে বলছে, সাথে সাথে নিয়ে আসছি। আর এই দিক দিয়ে একটু যাই, ওদিক দিয়ে আরও ফুল দেখাবো। আমি যেহেতু কাছে আছি দেখাই যাচ্ছি। সবজি গাছেও তো ফুল হয়। দেখি আমরা যে ছোলা বুট খাই, ছোলা বুট খাই, যে এই ছোলা বুটের ফুল দেখেন, এই যে ছোলা তো খাই আমরা, ডেইলি কত খাই, তাই না? বিকেলবেলা কিনে কিনে খাই। আমার এই ছাদ বাগানে ছোলা বুট গাছ আছে। আর এই যে আমরা যে ছোটোখাটো গ্রামে সেই খাইতাম, খেসারি কালার সেই শাক খাইতাম, সেটা বুনছিলাম দেখার জন্য। চোখে হাতের কাছে, চোখের কাছে থেকে সেই স্মৃতি বিজড়িত আমার গ্রামের, আমাদের গ্রামের, নানার গ্রামের আর কি, রোহা গ্রামে দেখতাম। সেখানে কিছু মটরও হঠাৎ করে এর সাথে মিশে গেছে, মটর গাছ জ্বালিয়েছি দেখা যাচ্ছে। আমি মটর গাছ লাগাই নাই, লাগাইছি আমি খেসারি কালাই। তো এটা ফুল না ঠিক, তো কাছে বলে দেখাইলাম এইটা ফুল। এই যে দেখেন আমার মালি লাগাইলো মূলা, কিন্তু মূলা তো হইলই না। মূলা এই যে একটা দেখা যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি করে ফুল ধরে গেছে। এটা যাই হোক, আমি ফুলই দেখি, মূলা গাছে ফুল। তা আমার ওয়াইফ বলতেছে এটা তো মূলা না, এগুলা পালং শাক গাছ। কারণ কোনো মূলার চিহ্ন নাই, একটা গাছে কিন্তু মূলা দেখতে পাই। যাই হোক, পালং শাকই হোক, মূলা হোক, শাকই হোক, গাছে ফুল ধরছে দেখলাম। আর এটা হলো মেথি। এই যে এই গাছগুলো মেথি গাছ, মেথি গাছে ফুল ধরে নাই তো দেখাই গেলাম, অনেকে মেথি খান। সেই সরিষা গাছের যে ফুল দেখাইছিলাম এর আগে, সব ফুলের থেকে এখন ফল হয়ে গেছে, সরিষা ধরে গেছে। আমি কিছুদিন পরে সরিষা উঠাবো। সরিষাতে কী করা যেতে পারে, এই অল্প কিছু সরিষা আপনারা একটু কমেন্ট বক্সে লিখেন। আমি সরিষাতে কী করবো, এতটুকু সরিষা ধরছে। আর এই দেখেন প্রচুর ফুল ধরছে আমার ধনিয়ার গাছে। ধনিয়া গাছের এখান থেকে আমি দেখি দৈনিক অনেক মৌমাছি আসে, এখান থেকে মধু সংগ্রহ করে নেওয়া যায়। ধনিয়া ফুলের থেকে যে মধু সংগ্রহ করে, এটার স্বাদই অন্যরকম। আমি আবার বিভিন্ন রকমের মধু কিনি, ধনিয়া ফুলের মধু, তারপরে ওই সরিষা ফুলের মধু। আমি বুঝতে পারি যে এই মধুর মধ্যে পার্থক্য হয়। এটা অবশ্য ফুল গাছ না, এটা হচ্ছে আমার ওলকপি। একটু দেখিয়ে যাই যে এসকে এটা নিতে হবে, বড় হয়েছে ওলকপি। আর একটা ফুল চোখে বললো লাউ ফুল, এই যে এটা লাউ ফুল, লাউয়ের ডগার ফুল হয়ে ধরছে, এই যে কলি ধরছে। আর আমরা আমাদের একটা মশলা আছে শৌলা সস, শৌলা সস বড়ই ভর্তা খায়, বিভিন্ন ইয়েতে দেয় রেসিপিতে। এই যে শৌলা সস হইতেছে। আর এটা তো বেগুন গাছ, কিন্তু ফুল দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে ফুল, বেগুনের ফুল। এরে বাদ দেবো কেন? আরেকটা ফুল চোখে পড়লো, এই যে কারি পাতা গাছেও ফুল ধরছে, দেখেন কারি পাতার ফুল। তো রঙ্গন গাছে ফুল নাই এখন, চুপচে গেছে। তারপরেও একটা লাল ফুল দেখতে পাচ্ছি, রঙ্গন, লাল রঙ্গন, ওই যে কারি পাতা ফুল।
আর এখানে নিচে একটা জ্বলতেছে দেখেন, যে হলুদ, এটা বাগান বিলাস, বাগান বিলাস। আর এই যে একদম মনে হচ্ছে আগুন ধরে যাচ্ছে গাছ, এটা পয়েন্টসেটিয়া ফুল গাছ, পয়েন্টসেটিয়া ফুল গাছ। এটা অনেক বছর একটা গাছই চলতেছে। আর এই যে মরিচ ফুল গাছও দেখাই, মরিচ ফুল হয়েছে দেখেন, এই সাদা সাদা নাক ফুলের মতো, নানির নাক ফুলের মতো ফুল। কেন এটা তো ফুল, ফুলকপি যখন, তাহলে এটা একটা ফুল, কপি গাছের ফুল। আর এটা ব্রোকলি গাছের ফুল, ব্রোকলি ফুল। এই ফুল আমরা খাই আসলে। আর এই যে হলুদ ফুল ফুটা রয়েছে, কত সুন্দর, আমরা দেখি বা না দেখি কত সুন্দরভাবে ফুটে আসছে, কত সুন্দরভাবে সাজানো আছে না। এই হলুদ ফুলগুলা চন্দ্রপ্রভা ফুল। এই যে দেখেন, দূরে থেকে দেখাচ্ছে, দেখতে ইচ্ছা করে কিন্তু যাইতে ইচ্ছা করে না। আর এই যে ফুল ফুটতেছে যেগুলা সাদা সাদা, এর মাঝখান থেকে একটা লাল পাপড়ি বাইর হয়, ওটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট ফুল। আর এই যে হলুদ জবাটা আমি এই দিক থেকে দেখাচ্ছি, আর লাল জবাটা এই দিক থেকে দেখাচ্ছি। ওইগুলি হচ্ছে কাটা মুকুট। আর জুঁই ফুলটা দেখাই, যে জুঁই ফুল, ওই জুঁই ফুল, ওই যে জুঁই ফুল, জুঁই ফুল কিন্তু গ্রান আছে, কাছে গেলে গ্রান পাবে, নাকের কাছে নিলে। আমি মাঝে একটা দুটো গাছ ছিঁড়ে নাকের কাছে ধরি। আর রাত্রে যে ফুল ফোটে হাসনা হেনা, হাসনা হেনার গন্ধে অনেকে বলে সাপ আসে। এই যে হাসনা হেনা ফুল কলি ধরছে, আর এইগুলি ফুল ফুটে পড়ে গেছে। হাসনা হেনার গন্ধে কিন্তু সাপ আসে না, হাসনা হেনার গন্ধে পতঙ্গ আসে, কীট পতঙ্গ। ওই কীট পতঙ্গ ধরার জন্য সাপ আসে, সাদে সাপ আসে না, আমি ভয় পাই না। মরিচ ফুল, এখানে পুঁই শাকেও ফুল ধরছে, ওটাকে দেখাবো না কেন, ফুল, এটা তো ফুল। পুঁই শাকে ফুল ধরছে। তারপরে যে এগুলো লেবু গাছ, এই যে লেবু গাছে ফুল ধরছে, সিডলেস লেবু, অনেক ফুল আছে ওদিকে আছে। এই যে সিসি ক্যামেরা আছে, এই ক্যামেরায় আমি বাসার ভিতর থেকেই বাগান দেখতে পারি। এই যে এখানে ওলকপি গাছ দেখা যাচ্ছে। এগুলো আলু ক্ষেত, আলু খেতে কোনো ফুল আছে নাই। তো এইখানে একটা ফুল আছে, এই যে দেখেন, এই যে স্ট্রবেরি, এই স্ট্রবেরি ধরছে কিছু কয়েকটা, আবার ওই যে ফুল ধরছে, স্ট্রবেরি ফুল। তো এখন কোন দিকে যাবো, আস্তে আস্তে ওই দিকে যাই। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছে, সজনে গাছে সাদা সাদা ফুল ধরছে, প্রত্যেকটা গাছে সাদা সাদা ফুল। আর গাছ ভর্তি হাজার হাজার ফুল দেখা যাচ্ছে সাদা সাদা। এটা হচ্ছে কমলা ফুল, ওই গাছে কমলাও দেখা যাচ্ছে, আগেরগুলা খাওয়ার পরে দুইটা রয়ে গেছে। এই গাছে দেখেন কত ফুল আছে, সবগুলা ধরলে গাছ ভেঙে যাবে। আর এই যে দেখেন আমার সজনে ফুল, 12 মাসি সজনে কিন্তু, কিন্তু 12 মাসি হলে ওই যে সামনে সিজন আসতেছে চৈত্র মাসে প্রচুর সজনা ধরবে। কিন্তু এইটা আবার 12 মাসি না, একটা গাছে আছে, এটা শুধু চৈত্র মাসে ধরে। এটা হলো, এটা রহিম স্যারের বাগান দিয়ে কিনছি, তো এটা জাত ভালো, এটা কিন্তু 12 মাসি না। আর সবগুলোই আমার 12টা গাছ আছে, এগুলি 12 মাসে। এই যে 12 মাসি সজনে গাছে ফুল ধরছে। ওইদিকে যাই,
আরেকটা দেখা যাচ্ছে ফুল গাছ, এটাও তো রঙ্গন বলবো আমি, ঠিক আছে। আর এটা মরিচ ক্ষেত, মরিচের দাম অনেক বেশি এখন, মরিচ আস্তে আস্তে মরিচ খাই এখান থেকে নেই মরিচ, মরিচের ফুল দেখা যাচ্ছে, টমেটো গাছ দেখা যাচ্ছে। আমি তো টমেটো দেখাইলে চলবে না, আমাকে ফুল দেখাইতে হবে, তাই না? টমেটো ফুল কই, এই যে টমেটো পেকে রয়েছে, টমেটো ফুল, এই যে টমেটো ফুল। আর ফুল খুঁজতেছি, বেগুন গাছ তো এখানে আছে, বেগুন ফুল তো একটু আগে দেখাইছি, এর মধ্যে নাই না। যাই হোক, এইখানে একটা গাছ দেখছেন, গাছ কেটে দিছি ঝোপানো হওয়ার জন্য, কিন্তু ও থামে নাই। দেখেন মালবেরি ধরছে কীরকম, এগুলি মালবেরি ধরছে, এগুলো আলাদা ফুল থাকে না, ডাইরেক্ট এরকম মালবেরি হয়, কিছুদিন পরে পাকে সব লাল হয়ে যাবে আর কি। আর আর গাছে ফুল ধরে নাই না, চেরি ফল গাছ, এটা আমি ফুল খুঁজতেছি, নাই ফুল গাছে। আর দেখেন এই যে কী পরিমাণ ফুল, ঝোপা 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 ফুল। ফাল্গুন মাস তো সব গাছেই সজনে গাছ, এটা 12 মাসের সজনে, আমরা বলি খঞ্জন। ফুল ধরছে, এই যে ফুল ধরছে। আর তেঁতুল গাছে ফুল ধরে নাই, তেঁতুল গাছে তেঁতুল আছে, দেখি ফুল আছে কিনা দেখে, থাকবে তো 12 মাসই, গাছে পাওয়া যাইতেও পারে। ধরে গেছে সব, হ্যাঁ, একটা ফুল দেখাইতে পারবো না, চোখে পড়লো না, সরি। আর এই যে লাল লাল ফুল গাছ দেখতেছে, ডালিম গাছের ফুলগুলি, ডালিম ফুল, ডালিম ফাঁকতে আছে আগের গোলা। তো সিম গাছের ফুলও দেখাই, সিম যখন গাছ আছে, ফুলও আছে, এই যে সিমের ফুল। যারা যারা ছোটো বন্ধুরা আছেন, তারা ফুলের নাম জানেন না, তাদের জন্য এটা সুবিধা হলো, নাম বলতেছি। এটা তো পেয়ারা গাছে আমি সিম গাছ উঠে গেছিলাম, জ্বলতেছে। বড়ই সব খাওয়া হয়ে গেছে, এখন আমি নতুন করে পাতা ছাড়তেছে, আমরা ডাল কেটে দেব, একটা বড়ি খাই। এই একটা বড়ি রয়েছে, টক না, টক বড়ি, মিষ্টি না। লাউ গাছের ফুল, আর বড়ি গাছ তো ফুল ধরে নাই। হ্যাঁ, আমের মুকুল ধরে না ফাল্গুন মাসে, অবশ্যই এটা 12 মাসি গাছ, মুকুল ধরছে। ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে, কয়েকদিন পরে বেশি ধরবে, এটা তো দেরিতে ধরলো আর কি। হ্যাঁ, মুকুল, এই যে দেখেন আমের মুকুল, এই অনেক ধরছে। 12টা গাছ আছে, অধিকাংশই 12 মাসি, 2টা গাছ আছে আম্রপলি। এই যে আমরা গাছে আমরা গাছ, আবার বাগানের দিকে চলে দেয়, ফুল বাগান। ফুল দেখাতে চেয়েছিলাম, দেখাইলাম কিছুক্ষণ, এখন শেষ করব। শেষে একটু এক নজর দেখে নিই আমার বাগানের শেষ অংশটা। তো বন্ধুরা, আমি দেখাইলাম কিছুক্ষণ আমার ছাদ বাগানের বিশেষ করে ফুল, যেহেতু পহেলা ফাল্গুন, তো আশা করি
আপনাদের কাছে ভালো লেগেছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমার কাছে তো ভালো লাগবে, ভালো লাগে দেখে ছাদ বাগানে ফুল গাছ লাগিয়েছি। তো আপনাদের কাছেও ভালো লাগার কথা, যারা যারা আমার ফলোয়ার আছেন। তো আপনাদের বন্ধুদেরকে তো ভালো লাগতে পারে। এই জন্য করবেন কি, আপনি ওই শেয়ার বাটনে ক্লিক করে কিছু একটা লিখে আপনার টাইম লাইনে শেয়ার করে দিন, তাতে আপনাদের বন্ধুদের সুযোগ হইল এটা দেখার। আর আমাকেও তারা খুঁজে পেল, আপনার বন্ধুরা আমার চ্যানেল বা পেজ খুঁজে পেল। তো এইগুলি তো ভালো লাগার জিনিস, বন্ধুদের কাছে শেয়ারই করতে হয়। শেয়ার করছি, যে আপনিও শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।